আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আপনি কিভাবে আপনার ইউটিউবের অন পেজ এসইওটি কমপ্লিট করবেন, এবং এটি খুব ইজি প্রসেসে। আপনারা যারা অন পেজ এসইও বা অফ পেজ এসইও সম্পর্কে তেমন খুব একটা বোঝেন না, তাদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই খুবই ইফেক্টিভ হতে চলেছে। কেননা আমরা আজকে একটি ক্রোম এক্সটেনশন দিয়েই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ইউটিউবের একটি ভিডিও আপলোড করার সময় যেই জিনিসগুলো প্রয়োজন সেই ভিডিওটি র্যাঙ্ক করার জন্য সেই বিষয়গুলো জেনে নেব সেই এক্সটেনশনের মাধ্যমে, এবং কিভাবে আপনি আপনার টাইটেল, ডেসক্রিপশন, মেটা ট্যাগ ইমপ্রুভ করতে পারেন সব কিছু কিন্তু এই এক্সটেনশনের মাধ্যমে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন তাহলে দেরি না করে আমরা চলে যাই ভিডিওর মূল টপিকে। তো এই কাজটি করার জন্য আমি এখান থেকে ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করার পরে আপনারা এই যে আপনাদের যেই চ্যানেল আইকনটি রয়েছে এখানে ক্লিক দিয়ে এখান থেকে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন। তো ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পরে দেখুন আমি আমার এখান থেকে এক্সিস্টিং যেই একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এডিট করে, বা দেখাবো যে কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টি। তো আমি এখন আমার এই ইউটিউবের স্টুডিও থেকে কন্টেন্টে যাব, এবং এখান থেকে লাস্ট যে ভিডিওটি আপলোড করেছিলাম আমি ইউটিউবের থিম সুইচের উপরে, সেই ভিডিওটি ওপেন করে এখন আপনাদেরকে দেখাবো যে আসলে কোন কোন বিষয়গুলো ইমপ্রুভ করা দরকার বা আমার ঠিকঠাক রয়েছে কি না। হ্যাঁ, তো এই বিষয়টি এখানে দেখুন যে আমি টাইটেল, ডেসক্রিপশন সব কিছু মোটামুটি এখানে দিয়ে রেখেছি, এবং এখানে দেখুন যে আমি যেই এক্সটেনশনটি ইউজ করেছি সেটি হচ্ছে যে VIDIQ আর কি। হ্যাঁ, এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আবার দেখা যাচ্ছে যে ডেইলি কত ভিউ এবং 48 ঘন্টার ভিতরে কত ভিউ রয়েছে। হ্যাঁ, এইরকম আর কি দেখাবে, অনেকগুলো অপশনস রয়েছে, আপনারা এইগুলো দেখে নিতে পারবেন। তো তার আগে আমি এর ফিচারগুলো দেখে নিই আপনাদেরকে। দেখুন এখানে গেট অল এআই টাইটেল রিকমেন্ডেশন। ওকে, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমি একটা টাইটেল এখানে কিন্তু অলরেডি দিয়েছি এবং ভিডিওটি পাবলিশও করেছি। তো করার পরে তার এই এক্সটেনশনের মাধ্যমে এআই জেনারেটেড কিছু টাইটেল আমাকে সাজেস্ট করেছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু যে কোনো একটি টাইটেল ইউজ করতে পারেন। তো দেখুন আমি এখানে হাউ টু সুইচ ইউটিউব থিম অ্যান্ড ইউজ ইউটিউব কিবোর্ড শর্টকাট এবং ইউটিউব টিপস এইরকম করে একটি টাইটেল এখানে দিয়েছিলাম, দিয়ে এই ভিডিওটি পাবলিশ করেছিলাম। তারপরে এআই আমাকে জেনারেট করেছে বেশ কিছু টাইটেল। এখানে আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি সেহেতু আমাদের লিমিটেড কিছু অপশনস দেখাবে এখানে। তার ভিতর থেকে আমরা দেখে নিচ্ছি। দেখুন হাউ টু চেঞ্জ ইউটিউব থিম অ্যান্ড ইউজ কিবোর্ড শর্টকাট, এখানে একটি টাইটেল দেওয়া আছে। তার পরবর্তীতে 2 নম্বরে হাউ টু চেঞ্জ ইউটিউব থিম অ্যান্ড ইউজ ইউটিউব কিবোর্ড শর্টকাটস। 3rd নম্বরে হাউ টু চেঞ্জ ইউটিউব থিম অ্যান্ড ইউজ কিবোর্ড শর্টকাটস ফর টিনস, 10 tips for easy changing YouTube themes and keyboard shortcut. And finally দেখুন how to switch YouTube theme and use YouTube keyboard shortcut for PC, Mac, Android এইগুলো। হ্যাঁ, তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের মতো করে এই টাইটেলটি আপনারা এখান থেকে নিতে পারেন, বা আপনাদের যেটি ভালো লাগবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সেই টাইটেলটি ব্যবহার করতে পারেন। তো আমি যদি এখান থেকে এই টাইটেলটি ইউজ করি লাস্টেরটা, দেখুন আমি জাস্ট ক্লিক করলাম এবং আমার এখানে কিন্তু এটা রিপ্লেস হয়ে গেল আর কি। হ্যাঁ, আমি তারপরে এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে দেখুন আমি এখানে কিন্তু ডেসক্রিপশন লিখেছি। এখন এখানে বলছে যে এআই ডেসক্রিপশন জেনারেটর। হ্যাঁ, এআই ডেসক্রিপশন জেনারেটর দিয়ে আপনি এখানে জেনারেট করতে পারেন। তো এটার জন্য ক্রেডিট লাগবে, বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে প্রিমিয়াম প্ল্যান নিতে হতে পারে। তো এটার আমার প্রয়োজন নেই। আপনারা এখানে হচ্ছে যে আপনার ভিডিও সম্পর্কে কিছু ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিবেন। আমি আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে ততটুকু এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আরো অনেক বেশি দিতে পারেন। এর পরবর্তীতে একটু স্ক্রল করে যদি নিচে আসি তাহলে দেখবেন যে থাম্বনেলের অপশন, যেটা আমরা কাস্টম থাম্বনেল ইউজ করেছি। এরপরে আপনারা যদি একটু এই ডান দিকে দেখেন তাহলে দেখবেন যে VIDIQ SEO স্কোর। হ্যাঁ, এখানে আমার
46.8 দেখাচ্ছে 50-এর ভেতরে। তার মানে আমার মোটামুটি দেখা যাচ্ছে যে একটু ভালো পজিশনে রয়েছে অলরেডি। এসইওর যে ব্যাপার স্যাপার সেইগুলো মোটামুটি ঠিক করে রয়েছে আর কি। তো আপনাদেরকে আমি বোঝার সুবিধার্থে এবং খুব সহজে ইজিলি কিভাবে করবেন সেই বিষয়টি দেখানোর জন্য এই ভিডিওটি জাস্ট আমি সিলেক্ট করেছি। এর পরবর্তীতে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে ট্যাগস নামে যে অপশনটি, আমরা যে ট্যাগগুলো ইউজ করি সেই ট্যাগ কিন্তু এখানে আমরা পেয়ে যাব এবং সেই ট্যাগ থেকে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে কোন ট্যাগ ইউজ করব, কিভাবে কোন ট্যাগটি দিলে ভালো হবে, এই দ্বিধাদ্বন্দ্ব থেকেই কিন্তু অনেকগুলো ট্যাগ আমরা খুঁজে বাইর করতে পারি না বা ইউজ করি না। সেক্ষেত্রে দেখা যায় যে কিছু দুর্বলতা থেকেই যায় এসইওর ক্ষেত্রে। অন পেজ যে এসইওটা থাকে সেখানে কিছু দুর্বলতা থাকে। তো দেখুন এখানে আমাদের 500 পর্যন্ত আমরা কিওয়ার্ড দিতে পারবো, সেখানে আমার 399 দেওয়া রয়েছে। আমি চাইলে আরো কিছু অ্যাড করে দিতে পারি আর কি এখানে। হ্যাঁ, তো দেখুন যে এখানে ইউটিউব থিম সুইচ নামের যে অপশনটি রয়েছে, এই ট্যাগটি রয়েছে, আমি এই ট্যাগের উপরে দেখুন এই VIDIQ যে আইকনটি রয়েছে এইটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন যে আমাকে এখানে আরো কিন্তু হচ্ছে যে 3টা সাজেস্ট করছে আর কি। এইটা ছাড়া আরো 2টা। এইটা যদি আমি বললাম আগেই যে যদি কেউ প্রিমিয়াম নিয়ে থাকেন তাকে মানে ফুল ফিচারটি এখানে দেখাবে। তো আমরা যেহেতু ফ্রি ইউজ করছি, প্রিমিয়ামে অনেক সময় যাওয়া হয় না বা অনেকে দেখা যায় যে বিভিন্ন সমস্যার কারণে যেতে চায় না। তো আমরা এখান থেকে ধরেন যে কয়টা ফ্রিতে পাবো সেই রিসোর্সগুলো ইউজ করি। তো এখানে দেখুন যে মেইন থিম, আমি এইটার হচ্ছে যে কম্পিটিটর কিন্তু ভেরি হাই আর কি কম্পিটিশন এখানে। তারপরে আমি এটা দিলাম, দেওয়ার পরে এখানে ক্লোজ করলাম, করার পরে কিন্তু দেখুন যে মেইন থিমটা কিন্তু চলে এসেছে আর কি এখানে। তার পরবর্তীতে আমি যদি এইটার উপরে ক্লিক করি, দেখুন যে এখান থেকে আমার কিন্তু অলরেডি এইগুলো পাচ্ছে আর কি। হ্যাঁ, তো এটার প্রয়োজন নেই আর কি, আমি এটা দিলাম না। তারপরে ইউটিউব ডার্ক থিম, এইটার উপর যদি ক্লিক করি দেখেন যে অ্যানেবল ইউটিউব ডার্ক থিম, এইটা কম্পিটিশনও কিন্তু লো আছে। হ্যাঁ, তো আমরা এইটাকে সিলেক্ট করে নিব আর কি, এটা দিতে পারি। তারপরে হাউ টু অ্যানেবল ইউটিউব ডার্ক থিম, এইটাও আমরা কিন্তু নিতে পারি আর কি। তো এই ট্যাগ দিলে হবে কি, এ রিলেটেড যারা সার্চ করবে তারা কিন্তু তাদের কাছে কিন্তু ইউটিউব এই ভিডিওটি সাজেস্ট করবে। বুঝতে পারছেন কি? এই ব্যাপারগুলো আপনারা নিজে নিজে এখান থেকে ঠিক করে নেবেন জাস্ট এই এক্সটেনশনের হেল্প নিয়ে আর কি। তো এর পরবর্তীতে আর তেমন কিছুই নেই। আমরা দেখুন যে এখানে আমার কিন্তু 46.8 ছিল। তো আমি 2 থেকে 3টা হচ্ছে যে ট্যাগ অ্যাড করেছি। অ্যাড করার কারণে দেখুন যে এখানে 50 কিন্তু এসইও স্কোর চলে এসেছে আর কি। হ্যাঁ, তো এরপরে আমি কি করব, যেহেতু আমার ভিডিওটি অলরেডি পাবলিশ হয়েছে, আমি জাস্ট এখানে সেভ দিব। আপনারা ভিডিও পাবলিশ করার পরেও কিন্তু এগুলা এডিট করতে পারবেন। আর আপনি যখন নর্মালি হচ্ছে যে ভিডিও আপলোড করতে যাবেন তখনই কিন্তু এই অপশনগুলো আসবে এবং এই এক্সটেনশনটি ব্যবহার করে থাকলে কিন্তু আপনি এই ফিচার্সগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা এই এক্সটেনশনটি কিভাবে পাবেন সেই বিষয়টি আপনাকে এখন আমি দেখিয়ে দিই, যেহেতু কাজের ব্যাপারে আমরা দেখালাম। তো আমি যদি এখানে VIDIQ ক্রোম এক্সটেনশন লিখে কিন্তু সার্চ দিই, তাহলেই কিন্তু দেখুন যে VIDIQ এখানে হচ্ছে যে ফর ইউটিউব, আমরা যদি VIDIQ এইটা যদি ওপেন করি, মানে আমি জাস্ট নতুন ট্যাবে ওপেন করলাম, ওপেন করার পরে এই যে দেখুন যে আমি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি, এই কারণে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম দেখাবে বা অ্যাড VIDIQ এরকম কিছু একটা দেখাবে আর কি। হ্যাঁ, তো আপনারা এটা অ্যাড করে নেবেন এবং এটি অ্যাড করার পরে খুব সহজেই কিন্তু এই ফিচার্সগুলো আপনাদের সামনে অ্যানেবল হয়ে যাবে। আপনারা এইটি দেখে কিন্তু আপনাদের ইউটিউবের এসইওর পার্টটা কিন্তু কমপ্লিট করতে পারে। আবার অনেকেই দেখা যায় যে ভিডিও ভিউ হচ্ছে না, অনেক কিছু ডিপেন্ড করে আর কি একটা ভিডিও ভিউ হওয়ার জন্য। তো আপনি যদি এই বিষয়গুলো ইমপ্রুভ করেন তাহলে কিন্তু অন্যদের চাইতে আপনার একটি বিষয়ে বা একটা পার্ট কিন্তু এগিয়ে থাকলো। ইউটিউব অবশ্যই আপনার এই ভিডিওগুলো সাজেস্ট করবে যারা এই রিলেটেড কিওয়ার্ডে সার্চ করবে। তো এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।